আপনারা দেখছেন আর বঙ্গ সংবাদ, সর্বদাই সত্যের খোঁজে। গ্রুপ সির জন্য 25,000, গ্রুপ ডির জন্য 20,000 টাকা ভাতা ঘোষণা করলো মুখ্যমন্ত্রী চাকরিচ্যুতদের। শিক্ষক কিন্তু হ্যাঁ, তো প্রশ্ন হচ্ছে যে এই ভাতাটা কিসের পারপাসে, অধিকার কি, টাকাটা আসবে কোত্থেকে, কিসের আধারে দিতে পারছেন উনি ভাতা, আর কতদিন দেবেন? তারা তো চাকরি পেয়েছেন সারা জীবনের জন্য, 30 বছর 35 বছর চাকরি করবেন, ততদিন কি ভাতা থাকবে? নাকি মমতা ব্যানার্জি যতদিন থাকবেন ততদিন ভাতা থাকবে? আর যারা টিচার তারা কি দোষ করলেন? তারাও তো পড়াশোনা করে, তারা ভালো স্টুডেন্ট, বেশি পড়াশোনা করেছেন তাই টিচার হয়েছেন, তাদেরকে কেন ভাতা দেওয়া হচ্ছে না, সাজা দেওয়া হচ্ছে? এই প্রশ্নের উত্তর কে দেবে? আচ্ছা, বোলপুরে দুষ্কৃতীদের আক্রমণে গুরুতর আহত এবিভিপি দক্ষিণবঙ্গের রাজ্য সম্পাদক অনিরুদ্ধ সরকার। দেখুন, হিংসার পরিবেশ সারা পশ্চিমবাংলায় শুরু হয়ে গেছে, আর আইন শৃঙ্খলা বলে কিছু নাই। যারা এই ধরনের সমাজবিরোধী দুষ্কৃতি, তাদের মনে ভয় বলে কিছু নেই, কারণ সরকার নিজেকে বাঁচাতে ব্যস্ত, সমাজকে কে বাঁচাবে? সিন্ধু চুক্তি স্থগিত হলে কতটা চাপ সৃষ্টি হবে পাকিস্তানের উপর? সরকার যেটা করছে, এই ধরনের ডিপ্লোমেসি বা যে দেশ বেয়াড়া হয় তাকে আর টাইট দেওয়ার জন্য কিছু রাস্তা আছে। প্রথম ওই রকম তাদের সঙ্গে সম্পর্ক ছেদ করা, তাদেরকে ভাতে মারা এবং দেখিয়ে দেওয়া যে আমরা সহজে কিছু ছাড়বো না। এখন সবাই বলছে আক্রমণ করা, অনেক সাজেশন দিচ্ছেন, যুদ্ধ ইত্যাদি। যুদ্ধ দুনিয়াতে কেউ চাইছে না এখন, কিন্তু যে এই ধরনের দেশের সঙ্গে থাকা, পড়োশি এরকম হয়, সবসময় আপনার বিপদ, আপনার ঝামেলা আছে, তাকে ধীরে ধীরে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করতে হবে। এটা হয়তো একটা স্টেপ, এরপরে আরও এগোবে সরকার। আচ্ছা, নিয়ন্ত্রণ রেখায় বিভিন্ন জায়গায় বোমাবর্ষণ করছে পাকিস্তান ভয় পেয়ে এখন এগুলো করার চেষ্টা করছে নিজেকে বাঁচার জন্য। যেমন বিড়াল ভয় পেলে নিজেকে ফুলিয়ে নিয়ে দেখায় যে আমি খুব শক্তিশালী, সাপ ভয় পেলে কামড়ে দেয়। তো আজকে পাকিস্তান ভয় পেয়েছে বলে এই ধরনের ক্রিয়াকলাপ করছে, তাতে ওরই বিনাশ হবে আস্তে আস্তে। আচ্ছা, বানপুরে জমি মাফিয়াদের অন্তর্দ্বন্দ্বে গুলি চলেছে ভর দুপুরে। গুলি তো চারিদিকে চলছে, আর সবই টিএমসি ঝান্ডার তলায় বিভিন্ন গ্রুপ, মাফিয়া, গুন্ডা, তোলাবাজ, কাটমানিখোর। বীরভূমে দেখছি নিজেরা দুই গোষ্ঠীতে মারামারি, তাদের নেতাকে মানব না, কে মানবে বলে বমবন্দুক। জেলায় জেলায় হচ্ছে, বার্নপুরও তার আলাদা নয়। আর এটাও তারা বুঝে গেছে যে সরকারও বেশি দিন নাই, আর সরকারের উপরে কারো কোনো কন্ট্রোলও নাই। কেন যতটা পারো লুটে পুটে নাও, কামিয়ে নাও, যতদিন চলে তারপরে দেখা যাবে। আচ্ছা, ওয়াকফ সংশোধনী সম্পর্কে কেন্দ্রীয় সরকার হলফনামা দিয়েছে যে সরকারের কোনো ইচ্ছে নেই যে ধর্মীয় স্বাধীনতায় হস্তক্ষেপ করে। না, প্রশ্নই নেই, ধর্মীয় স্বাধীনতা হস্তক্ষেপ করার কোনো প্রশ্ন নেই, সংবিধানেও সে অধিকার দেয়নি, আর মোদী সরকার সেটা করছেও না। ওয়াকফ প্রপার্টির নাম করে বা বোর্ডের নাম করে যে ধরনের লুটপাট আর দুর্নীতি চলছে, সেটা বন্ধ করার দরকার। আর যে উদ্দেশ্যে ওয়াকফ সম্পত্তি গরিব মুসলমান সমাজকে সাহায্য করার জন্য, সেটা যাতে সাহায্যটা ওরা পান, তাদের কাছে সেই সাহায্য পৌঁছে, সেই সমাজের যাতে উন্নতি হয়, সেই জন্য তার মধ্যে কিছু সংস্কার করা হয়েছে। বাকি যে কাজের উদ্দেশ্যে সেটা যাতে ভালো করা হয়, সেই জন্য সেটা হবেই। তা নাহলে এত প্রপার্টি দেখা যাচ্ছে 2014 সাল অবধি না কত ছিল, যা তার চেয়ে ডবল বেড়েছে এই কবছরে। এই আসছে কোত্থেকে প্রপার্টি? যেহেতু পাকিস্তান বাংলাদেশ থেকে আসছে না, ভারতবর্ষের প্রপার্টিকে নিজের নামে করে নিচ্ছে। এটা খুবই অনৈতিক, এবং সমস্ত মুসলিম সমাজের নেতারা, কিছু রাজনৈতিক নেতা মিলে সেই প্রপার্টিকে ভোগ করছে, তার কোনো মা বাপ নেই। আজ এত প্রপার্টি, তার যে মানে ইনকাম হওয়া উচিত, তাতে বহু হসপিটাল, স্কুল, কলেজ বা টেকনিক্যাল ট্রেনিং সেন্টার করে মুসলমান সমাজকে শিক্ষিত করে স্বাবলম্বী করার যে রাস্তা, সেটা বন্ধ করে দিয়ে কেবল লুটপাট চলছে। সেটা বন্ধ করার জন্য কেন্দ্র সরকার বিল নিয়ে এসেছে। এবারে গরমের হাত থেকে বাঁচতে রিলায়েন্স ডিজিটাল থেকে নিজের জন্য একটি এসি নিয়ে আসুন শুধুমাত্র 1 টাকায়। জিনিয়াস এডুকের একাডেমি শিশুর ভবিষ্যৎ গড়ার প্রথম ধাপই হলো সঠিক শিক্ষা, আর সেই শিক্ষার প্রতিক্রিয়া জিনিয়াস এডুকের একাডেমি। এখানে নার্সারি থেকে চতুর্থ শ্রেণী পর্যন্ত আধুনিক ও মানসম্মত মানের শিক্ষা প্রদান করা হয়, যেখানে আপনার শিশুর মেধার বিকাশ নিশ্চিত করা হয়।
অভিজ্ঞ ও যত্নশীল শিক্ষকদের মাধ্যমে আমরা নিশ্চিত করছি সেরা পাঠদান। এছাড়াও সুবিধাজনক যানবাহন ব্যবস্থার মাধ্যমে আমরা নিশ্চিত করি নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় যাত্রা। পড়াশোনার পাশাপাশি রয়েছে খেলাধুলো ও সহশিক্ষা কার্যক্রম, যা শিশুর সার্বিক, মানসিক ও শারীরিক বিকাশে সাহায্য করে। আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যতের জন্য আজই ভর্তি করুন জিনিয়াস এডুকেয়ার একাডেমিতে। যোগাযোগ করুন 919563630109 এই নম্বরে। আমাদের ঠিকানা ঘুমডাঙ্গা, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। জিনিয়াস এডুকেয়ার একাডেমি, জ্ঞানের আলোয় উজ্জ্বল ভবিষ্যৎ।